হ্যাঁ, এখান থেকে নিউ মার্কেট মোড়টা কত দূর? 2 মিনিট 3 মিনিট লাগবে। এখানে দেখা যাচ্ছে প্রচুর কাঁঠালের হাট বসে গেছে, কাঁঠাল আর আনারস। ওখানে 3 টুকরো হয়ে গেছে। চিটাগং শহরটা দেখেন, ভালোই ব্যস্ত একটা শহর। দ্বিতীয়বারের মতো আজকে চিটাগং শহর দিয়ে হাঁটতেছি। নিউ মার্কেট মোড় কোথায় কাকা? এই আরেকটু সামনে। চকরিয়া সকালে 230 টাকা। 230? হ্যাঁ। এটি লোকাল না ডিরেক্ট? কতক্ষণ লাগে চকরিয়া পৌঁছাইতে? সর্বোচ্চ 2 ঘন্টা 40 মিনিট। আজকের ওয়েদারটা একটু চমৎকার, একটু অন্যরকম ওয়েদার। তো এই ওয়েদারে মানে আমি হচ্ছে চট্টগ্রাম শহর দ্বিতীয়বারের মতো আজকে ঘুরতেছি। এটা অন্যরকম একটা ব্যাপার। সবসময় চেষ্টা করি আপনাদের সাথে আমার এই ভ্রমণ অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য, আর ভ্রমণ গল্পগুলো তৈরি করার জন্য ট্রাই করি সবসময়। তো সেটাই। এই স্টেশন থেকে সোজা গেলেই হচ্ছে, এদিক দিয়ে সোজা অনেকটা দূরেই হচ্ছে, কত 2-3 মিনিট হচ্ছে আমাকে হাঁটতে হবে। একজনকে জিজ্ঞাসা করলে বলে দিবে আমাকে। হ্যাঁ, এখান থেকে নিউ মার্কেট মোড়টা কত দূর? 2 মিনিট 2-3 মিনিট হাঁটলে আমি হচ্ছে নিউ মার্কেট গোল চক্কর বা নিউ মার্কেট একটা পয়েন্ট, আর কি 0 পয়েন্ট বলা যায় আমাদের এই চিটাগং শহরের। আর এই চিটাগং শহরটা আপনারা দেখতেই পাচ্ছেন, একটু অদ্ভুত আমার কাছে। আমি যখন প্রথম দিন যখন এই শহরে বাইরের রাস্তা দিয়ে যখন হাঁটতেছিলাম, প্রথমবার যখন আসছিলাম, ওই দিন আমার কাছে একটু অন্যরকম ছিল। আমি অনেক এক্সাইটেড ছিলাম ওই দিন চেষ্টা করছি আপনাদেরকে আমার মতো করে দেখানো। তো আজকে একটু এক্সাইটেড কম, কারণ মানে এক্সাইটেড আমি পাহাড়ে মানে যাওয়ার আগ পর্যন্ত আমি পাহাড়ে যাচ্ছি দ্বিতীয়বার, এটার জন্য আমি এক্সাইটেড। কিন্তু এই শহরে তো এর আগেও আসছি, তারপরে আপনাদেরকে আজকে আবার নতুনভাবে দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখা যাচ্ছে প্রচুর কাঁঠালের হাট বসে গেছে, কাঁঠাল আর আনারস। আমার মানে কাঁঠালের স্মেলে আমার নাক পুরো হয়ে যেতেছে। এই যে প্রচুর আনারস দেখা যাচ্ছে, দেখতেছেন কাঁঠাল আর আনারস দিয়ে পুরা বোঝাই এই সাইডটাতে। সবাই মানে পাইকারি ব্যবসায়ী। হ্যাঁ, আচ্ছা, এগুলা কি মানে পাইকারি বাজার এরকম কিছু কাঁঠালের? এখানে কি মানে মানে ফ্রুটসের যত আইটেম আছে সব উঠে এই জায়গাটায়? এই জায়গাটার নাম কি? স্টেশন রোড। স্টেশন রোডে এরকম মানে সিজনে এই ফলগুলো বিক্রি হয়? ওখানে 3 টুকরো হয়ে গেছে। হ্যাঁ, সাবধান তো থাকতেই হবে। ঠিক আছে, ধন্যবাদ। তো দেখতেছেন কাঁঠালের যে মানে স্মেল, আমার নাক পুরা হয়ে যাচ্ছে। তো লোকটা খুব ভালোর জন্যই আমার এই কথাগুলো বললো, এটা সত্য। তো দেখে শুনে হাঁটতে হবে, যেহেতু ব্লগিং করতেছি, স্বাভাবিক। তো ওয়েদারটা এরকম যে কখনো রোদ, আবার কখনো হচ্ছে রোদ নাই। এখন রোদ না থাকলে খুবই ঠান্ডা একটা বাতাস পাওয়া যাচ্ছে, আর যখন হচ্ছে রোদটা উঠে তখন মানে একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। আমার হাত মানে এত গরম, যার কারণে আমি ঢাকায় মানে কি বলবো, মানে ঢাকায় মানে রাজবাড়ি থেকে মানে ঢাকায় নেমেই মানে ট্রেন থেকে নেমেই আমার মানে এত গরম আমি সহ্য করতে পারবো না বলেই হচ্ছে আমি মানে ভাবলাম একটু মেঘিয়াতা টি শার্ট পরি বা কিনে। তো আপনাদেরকে দেখাইতে পারিনি, খুব তাড়াহুড়া ছিল। তারপরে এই যে মেঘিয়াতা পরে এখন ঘুরতেছি। তারপরে আমি অনেকবার ঘামছি, ট্রেনে আসতে যা খুব ক্লান্ত, ঘুম হয় নাই। তো দেখা যাক আজকের দিনটা কেমন হয়, আপনাদেরকে সাথে নিয়ে আসছি। এই যে চিটাগং শহরটা দেখেন, ভালোই ব্যস্ত একটা শহর। আর দেখা যাচ্ছে মানে একেবারে মানে
থাকে না যে বাংলাদেশের মধ্যে ঢাকার পরে যদি কোনো ব্যস্ততম এরিয়া থাকে, সেটা আমার কাছে মনে হয় চিটাগং। আর চিটাগং আসতে পেরে আমার খুব ভালো লাগে, মানে ভালো লাগতেছে। দ্বিতীয়বারের মতো আজকে চিটাগং শহর দিয়ে হাঁটতেছি। প্রথমবার আমার প্রথম পাহাড় ছিল সীতাকুণ্ড, তো মানে চন্দ্রনাথ পাহাড়ে আপনাদেরকে সাথে নিয়ে গেছি। তো আজকে যাচ্ছি মারায়ন্তং। আর মারায়ন্তংয়ে অনেক আগের থেকেই আমার খুব ইচ্ছা ছিল আমি মারায়ন্তং একদিন যাব। কিন্তু ব্যাপার হচ্ছে মারায়ন্তংয়ের আগে যেটা সহজ যেটা ছিল সেটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। আর সেই চন্দ্রনাথ পাহাড় কিন্তু আমার হয়ে গেছে, মানে চন্দ্রনাথ পাহাড় ট্রিপ আমি দিয়ে দিছি। তারপর মারায়ন্তং, তো এই যে ফুটপাথগুলো অনেক ব্যস্ত একদম, মানে ঢাকার ফুটপাথগুলো ঠিক যেরকম সেম ওরকম সেম একেবারে। মনেই হইতেছে না যে এটা হচ্ছে মানে মানে কোনো মানে ঢাকার বাইরের কোনো একটা প্লেস, মানে ঢাকার মতোই পুরা। কিন্তু এই চিটাগংয়ে অনেক পজিটিভ কিছু ব্যাপার আমার চোখে পড়ে, আবার একটু নেগেটিভ কিছু ব্যাপারও চোখে পড়ে। যেমন হচ্ছে আমি যেটা খেয়াল করছি যেটা হচ্ছে চিটাগং শহরে একটা জিনিস বেশি, সেটা হচ্ছে ভিখারি, হাত পাতা মানুষ প্রচুর। মানে একটা মানে সকালে ট্রেন থেকে নাইমা যখন আমি একটা হোটেলে বসছি নাস্তা করতে, ওইখানে নাস্তা করতে বসে আমি দেখলাম যে মানে আমি নাস্তা করতে বসে দেখলাম যে 10 মিনিটের মধ্যে প্রায় 15-20 জন ভিখারির মতো চলে আসছে একটার পর একটা, মানে ভিক্ষা করার জন্য। তো এইরকম অনেক ভিখারি দেখা যাচ্ছে এই শহরে। যাই হোক, এটা বিষয় না, এটা মজার ছলে বলতেছি, আপনারা অন্যভাবে নেবেন না। আমি এই যে এইখান থেকে নিউ মার্কেট মোড় কোথায় কাকা? এই আরেকটু সামনে। আচ্ছা, তো স্টেশনের সামনের যে সাইডটা, সেই সাইডে আমি পেছনের সাইড দিয়ে বের হয়েছি। আর যেই প্রাসাদ টাইপের যেটা আমি আপনাদেরকে দেখাইছি মানে স্টেশন, সেটা হচ্ছে পুরোনো স্টেশন। আর এটা হচ্ছে সামনের সাইড, কিন্তু এই সামনের সাইড দিয়ে আমি বের হইনি, আমি ওই সাইড দিয়ে বের হই সবসময়। ওই সাইডটা আমার কাছে ভালোই লাগে, দেখতে সুন্দর লাগে, যার কারণে। তো এরকম ফুটপাতে অনেক খাবারের দোকান টোকান পাবেন, আপনারা চাইলে খাইতে পারবেন, ভাত ডাল সব কিছু। আমি তো কমলাপুরে যখন রাত্রেবেলা যখন কমলাপুরে গেছি, তখন হচ্ছে এরকম রাস্তার পাশে একটা দোকানে ভাত খাইছি। মানে 50 টাকার বিনিময়ে হচ্ছে ভরপেট ভাত খেয়ে আমি রওনা দিয়েছিলাম। আবার সকালে নেমেই নাস্তা করছি। ফোনে চার্জ ছিল না, যার জন্য ফোনে চার্জ করার জন্য ওই দোকানে প্রায় অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 2 ঘন্টা ধরে। আগে ফোন চার্জ দিলাম, তারপর হচ্ছে পাওয়ার ব্যাঙ্কে চার্জ দিলাম, কারণ পাহাড়ের উপরে ওখানে বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই। নিচে যদিও পাহাড়ের নিচ থেকে একটা দোকানে চার্জ দেওয়া যাবে, তারপরেও এখন একজনকে জিজ্ঞাসা করতে হবে। আমি চলে আসছি নিউ মার্কেট মোড়। হ্যাঁ, নতুন ব্রিজ যাইতে কোন দিক দিয়ে যাবো? নতুন ব্রিজ ওদিক যাবে, উঠবো কোন থেকে? আচ্ছা আচ্ছা, মানে এই সাইডে না ওই সাইডে? আচ্ছা, তো দেখতেছেন একটা ঢাকার মতো পুরো লোকাল বাসগুলো বিভিন্ন জায়গায় যাচ্ছে। এই যে ছোট ছোট মিনি বাস, তারপরে এরকম আরো অনেক বাস দেখা যাচ্ছে। বাস চলাচল করে প্রচুর। প্রথমবার রাত্রেবেলা এসে আমি এই ফিলটা পাইছি, মানে প্রচুর বাস চলাচল করে আর কি। তো এখন আমাকে নতুন ব্রিজ যাইতে হবে। নতুন ব্রিজ যাইতে হলে আমাকে এই যে গাড়িগুলো দেখতেছেন, এই গাড়িগুলোতে উঠতে হবে। সিএনজি টাইপের যে গাড়িগুলো, লেগুনা টাইপের, সরি। এখন দেখা যাক কি ধরনের গাড়ি, ওনাকে জিজ্ঞাসা করি। এই যে অনেক লেগুনা দেখা যাচ্ছে, অনেক ধরনের লেগুনা। একটা লেগুনা মনে হয় এক এক জায়গায় যায়, কোনটা কোথায় যায় জানি না। হ্যাঁ, নতুন ব্রিজ যায় কোন? এটা যায়। আচ্ছা, বসা যাবে? বসা যাবে?
আমি এখন হচ্ছে নতুন বাজার ব্রিজে নামছি, আর নামার পরে একটু হেঁটে সামনে গেলেই চকরিয়া, না সরি এটা হচ্ছে কি বাস স্ট্যান্ড, নতুন ব্রিজ বাস স্ট্যান্ড, তাই না? আচ্ছা, একটু সামনে গেলে নতুন ব্রিজ বাস স্ট্যান্ড, আর ওই বাস স্ট্যান্ড থেকে হচ্ছে চকরিয়ার বাস পাওয়া যাবে। মানে এক কথায় কক্সবাজারগামী যে বাসগুলো, ওই বাসগুলোতে চড়ে হচ্ছে আমাকে চকরিয়া যাইতে হবে। আর এখানে লোকাল কোনো বাসের সিস্টেম নেই, মানে ওই একটাই বাস, লোকালও আছে। আচ্ছা আচ্ছা, তো এখানে আপনারা আসলে সহজেই বাস পেয়ে যাবেন। মনে হচ্ছে এর একটা বাস টার্মিনালের মতোই। এখানে মানে বাসে যাইতে হলে এখানে আসতে হয় না, চট্টগ্রাম থেকে অন্য কোথাও কক্সে ওইদিকে যেতে হলে এইদিকে আসতে হবে, মানে কক্সে যেতে হলে এইদিকেই আসতে হবে, এখানেই আসতে হবে। তো পুরা ঢাকা সিটির মতো একটা ভাইব, মানে এত ব্যস্ত এই শহরটা। সিএনজি চলে, ছোটো ছোটো লেগুনা চলে, বাস চলে, সব কিছুই অ্যাভেলেবেল। আপনারা চাইলে আপনাদের মতো করে আপনারা ঘুরতে পারেন, দেখতে পারেন। আর আজকের গন্তব্য আমার অনেক দূর, তো সেক্ষেত্রে আমাকে আরও জার্নি করতে হবে সারা রাত ওই যে সাইডটা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। মার্শাল, আচ্ছা আচ্ছা। তো আমি যাচ্ছি এখন চকরিয়ার বাস ধরতে। আর এই যে স্টেশন, সরি বাস স্ট্যান্ডটা দেখতেছেন একটু ডিফারেন্ট। আর মানে অনেক ক্রাউড, অনেক বাস, অনেক গাড়ি, অনেক মানুষ, সবাই ব্যস্ত। আর আজকে শুক্রবার, যার কারণে আমার কাছে মনে হয় যে মারায়ণতঙ্গে ভালোই লোকজন হবে, কারণ শুক্রবারে মারায়ণতঙ্গে অনেক লোকজন হয়। চকরিয়া কত করে? চকরিয়া 230 টাকা। 230? হ্যাঁ। এটি লোকাল না ডিরেক্ট? হানিফ গাড়ি, ডিরেক্ট বাস? হ্যাঁ হানিফ গাড়ি। লোকাল তো না? কান্ডোর যাত্রী নেবে। হ্যাঁ, কান্ডোর আছে, কান্ডোর থেকে যাত্রী নেবে। কতক্ষণ লাগে চকরিয়া পৌঁছাইতে? সর্বোচ্চ 2 ঘন্টা 40 মিনিট। 2 ঘন্টা 40 মিনিট। হ্যাঁ। আর এখান থেকে মানে নতুন ব্রিজ থেকে হ্যাঁ। কোন কোন বাস যায় ওইদিক চকরিয়াতে? হানিফ, শ্যামলী, তারপরে তোমার ফুরবি, মার্শা, চৌদিয়া, এগুলো সব যায়। যাও, আমি দেখতেছি আপনার। 200 টাকায়? হ্যাঁ, 200 টাকা। কখন ছাড়বে? এই 8 মিনিট আছে, 8 মিনিট। 8 মিনিট আছে? হ্যাঁ। কক্সবাজার 200 আর চকরিয়া 200? চকরিয়া 200, কক্সবাজার 320 টাকা। আমি আপনার সাথে 200 করে টাকা। এটা বিল দিতে চাও, এটা দালাল বিল দিতেছে, আপনাকে টিকিট দিছি। ও আচ্ছা আচ্ছা। আরে 200 টাকা। কক্সবাজার এই উল্লো, এই উন্নতি। এই যে আপনারা দেখলেন, সিট একটু সামনে দেওয়া যায় না? সিট আছে ভাই, এখানে দিছি। যান। E1 একটু উঠে দিয়েছেন। ঠিক আছে, আমি এই নতুন ব্রিজ থেকে অনেক বাসই যায় চকরিয়ার দিকে, মানে কক্সবাজারের দিকে। তো আপনার কক্সবাজারগামী যত বাস আছে ওই বাসগুলোতে উঠে আপনি চকরিয়া পর্যন্ত যাইতে পারেন। তো আমি জানতাম হচ্ছে, আগের থেকে জানতাম ভাড়া হচ্ছে 230 করে, কিন্তু আমার কাছে ভাড়া রাখা হয়েছে 200 টাকা, হয়তো 230 টাকা করেই ভাড়া। আর এই হচ্ছে টিকিট। এখানে দেখতেছেন চট্টগ্রাম, লোহাগাড়া, চকরিয়া আর হচ্ছে কক্সবাজার। এটা হচ্ছে হানিফে 200 টাকা হচ্ছে আমি সিট নিলাম। খারাপ না, সিটটা ভালো জায়গায় দিছে। তো আশা করি এখন একটা ভালো ঘুম দিব। এই 2 ঘন্টা যে জার্নিটাতে আমাকে ঘুমাইতে হবে, কারণ আমি খুবই ক্লান্ত। তো এর মধ্যে আবার মাথায় রাখতে হবে যে কোনো কারণে আমি যেন আবার কক্সে না চলে যাই। এই জন্য সুপারভাইজার বা যে থাকবে, যে টিকিটটা চেক দিবে, তাকে হচ্ছে বলতে হবে। এরকম বাচ্চারা কীভাবে টাকা আছে আমাদের।
তো যিনি সুপারভাইজার থাকবে বাসের তাকে হচ্ছে বলতে হবে যে ভাই আমি ঘুমাচ্ছি, আপনি হচ্ছে আমাকে চকরিয়া আসলে একটু ডাক দিয়ে দিন, ওরকম একটা কথা বল, তারপর ঘুমাইতে হবে। কারণ আমি সারা রাত ঘুমাইনি। আর ঢাকা থেকে যে মেল ট্রেনটা আমাদের মানে চট্টগ্রাম পর্যন্ত যে মেল ট্রেনটা আসে, যে ট্রেনটা মেল ট্রেনের যে মেল ট্রেনের যাত্রী আমি, তো সেই মেল ট্রেনটা এমন একটা পরিবেশ থাকে কমলাপুর থেকে চট্টগ্রাম আসতে গিয়ে মানে উৎসবের মতো একটা ব্যাপার ট্রেনের মধ্যে। কারণ এই ট্রেনে অনেক সীতাকুণ্ডর মানে চন্দ্রনাথ পাহাড়ের অনেক যাত্রী থাকে, অনেক আনন্দ উল্লাস করে, ওরা ঘুমটুম হয় না আর কি। তো আমারও সেম, আমি এক্সাইটেড থাকি যখন আমি ট্রেনে উঠি, চট্টগ্রামের দিকে যখন আসি তখন আমি অনেক এক্সাইটেড থাকি। তো সেভাবেই হচ্ছে আজকেও সেম আসা। তো বাস ছাড়ছেই, বাস হচ্ছে একটু একটু করে গুটি গুটি পায়ে আগাচ্ছে। আর এই হচ্ছে আপনারা দেখতেছেন হচ্ছে নতুন বাজার ব্রিজ। মারান্তং পাহাড়টা মানে বহুবার আমি মারান্তং পাহাড়ের ভিডিওস দেখতে দেখতে আমার কাছে মনে হয়েছিল যে আমি কবে ওই মারান্তং পাহাড়ে যাব, কবে আমি এই বান্দরবানে ঢুকবো, আলীকদমে ঢুকবো। তো আমি ঢুকে পড়তেছি, এক্সাইটেড। তো মানে আমার এক্সাইটেডনেস বেশি শুরু হবে হচ্ছে যখন আমি চকরিয়া থেকে যখন আমি হচ্ছে চান্দের গাড়ি বা জিপে উঠবো আলীকদম আবাসিকে যাওয়ার জন্য, তখন হচ্ছে আমি বেশি এক্সাইটেড হয়ে যাবো। কারণ ওই সময় যে নেচারটা দেখতে পাবো, ওই রাস্তার চকরিয়া থেকে হচ্ছে আলীকদম আবাসিকে যাওয়ার যে রাস্তা, ওটা অনেক অসাধারণ। আর মারান্তং তো আরও বেশি অসাধারণ, গেলেই বুঝতে পারবেন। আপনারা যারা মারান্তং দেখেন নাই বা যারা হচ্ছে আমার ভিডিওস দ্বারা আমার মতো করে আমার মারান্তং আপনারা দেখবেন, তাদেরকে বলবো যে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। ফেসবুকে যদি ফলো দেওয়া না থাকে ফলো দিয়ে ফেলেন। তো রাস্তা ছাড়ুক, রানিং হোক, তারপরে আবার কথা হবে, দেখা হবে। তো কিছুক্ষণ পরে আবার অনেকবার মনে হয়েছিল যে এই ব্রিজটার উপর দিয়ে একদিন যাব, কিন্তু কখনো এই পর্যন্ত আসতেই পারিনি। মানে চট্টগ্রামে আসতে গিয়ে আমার কাছে মনে হয়েছে চট্টগ্রামে আসলে ঘুরে দেখার মতো প্রচুর জায়গা আছে। আর এই ব্রিজটার উপর দিয়ে যাওয়ার সময় আমি আমার ফ্রেন্ড লিস্টে প্লাস হচ্ছে মানে অনেক পরিচিত মানুষজন দেখছি যারা কিনা এই ব্রিজের উপর থেকে দাঁড়ায় ছবি আপলোড দিছে। একটা সময় মনে হইতো এই ব্রিজের উপরে হয়তো আমিও একদিন যাব। তো সেভাবেই আজকে মনের আশা পূরণ হইল। তো আমার বাস ছুটছে চকরিয়ার দিকে, আর চকরিয়া থেকে হচ্ছে আমি বান্দরবান আলীকদমের দিকে ঢুকে যাব। তো মেঘলা আকাশ, একেবারে মানে অন্যরকম একটা ওয়েদার। মানে এরকম ওয়েদারে পাহাড়ে যাওয়ার মজাটা আসলে ডিফারেন্ট আর খুবই মজার। তো এরকম ওয়েদার থাকলে তখন পাহাড়ে মেঘ দেখা যায়। তো জানি না আজকে আমার ভাগ্যে কি আছে, কিন্তু পাহাড়ে যাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে দ্বিতীয়বারের মতো। এটা আসলে মানে আমার কাছে আমি নিজের এই ব্যাপারটা নিয়ে নিজেই প্রাউড ফিল করি যে না, আমি দ্বিতীয়বার আবার পাহাড়ে যাচ্ছি। তো দেখতে থাকেন, সাথে থাকেন। আমি চকরিয়া চলে আসছি এখন। আমি এই যে দেখতেছেন এটা চকরিয়া এরিয়া, এখানেই নেমে যাব। মাঝখানে খুব বেশি একটা ভিডিও করি নেই, রেস্ট করতেছিলাম। তো যে এখান থেকে আমার ভিডিও দেখতেছেন ইউটিউব চ্যানেলে দেখে থাকলে সাবস্ক্রাইব করেন, ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করেন।